সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছেন বাপ। আজ আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন মায়ের সন্তান আছেন, কোন বাপের সন্তান আছেন, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 হবে না বাপ? সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নামে ভাইজান আমার দিয়েছে 1000 টাকা বাকি, আর 500 টাকা নগদ 1500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি, আপনাদের দেশের মসজিদ, আপনারা নামাজ পড়ছেন এবং আপনাদের সন্তানেরা নামাজ পড়বে, আপনাদের নাতিপুতি নামাজ পড়বে। এ বাবাজি, সেই মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনাদের কাছে যদি 10,000 টাকা খুব বেশি হয়ে যায়, আমি জোড়া চেয়েছিলাম, জোড়া পেয়ে গেছি, তবে বাবাজি পাক পাঞ্জাতনের নামে 5টা করে 1000 টাকা 5 জন ব্যক্তি ইনশাআল্লাহ একটু নামখানা লিখাবেন ইনশাআল্লাহ, যে আমি 5টা 1000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এ বাবাজি, আজকে যদি এই স্থানে যদি আপনার কাছে টাকা না থাকে, ও বাবাজি আপনি আস্তে আস্তে টাকাটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মাতিন মৌলভী সাহেব উনি দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মাতিন সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আব্দুল মাতিনের 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদা অটো নাম গো ভাই, সাদা অটো দিয়েছে 2000 টাকা। আল্লাহ, সাদা অটোর 2000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, জানি না কি উদ্দেশ্যে কি নাম রেখেছে, আমি তাও জানি না, তবে সাদা অটো যখন নাম দিয়েছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার ভাই জানে না, আসুন একটু ঝটঝট করে, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যাবেন বাপ। দান করলে ফুরাই না রে বাবা, দান করলে আপনার আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। যাদের জন্য আপনি গুছিয়ে রাখছেন, এরা কি আপনার সাথে কবরে যাবে বাবা? আপনার সাথে কবরে যাবে না, আপনাকে একাই কবরে যেতে হবে। কিন্তু আপনার কবরে একজন আসবে, সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল। সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আসুন একটু মেহেরবানি করে আসেন না বাপ, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিরাম বেনামে দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আনারুল ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। চেয়েছিলাম জোড়া, আর একটা ওভার পেয়ে গেছি বাপ, 3 জন হয়ে গেছে। আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার বান্দারা 10,000 করে 3 জন ব্যক্তি আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ দান করেছে। ওগো দয়ার মালিক আল্লাহ, মাবুদ তাদের মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শ্বশুরের জন্য 10,000। আহারে পিয়ারা জামাই, আহারে কলেজার টুকরা সন্তানেরা 10 টাকার মায়া করলো না। আল্লাহ গো, তোমার ঘরের জন্য 10,000 টাকা করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের মা বাবা শ্বশুরের কবরে জাহান্নামের আগুন তুমি নিভায়া দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শফিকুল ইসলাম ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাপ একটু সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন বাবা। এগুলো বললে আপনাদের উপকার বাপ। এখানে মসজিদ মাদ্রাসায় কোনো সময় জোর করে কারো কাছে টাকা নেওয়া হয় না।
ভাই শফিকুল নামে ভাই আমার দিয়েছে 10,000 টাকা। এ শফিকুল নাম দেখো এ শুনিলাম কানেতে 10,000 টাকা দিল মসজিদ বানাতে। আহারে পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো 10,000 টাকার দানে বোঝা গেল। বিবি 500 টাকা, বিউটি বিবি 500 টাকা, হাকিম শেখ দিয়েছে 2,000 টাকা। আল্লাহ গো এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা একজন মা আমার তার স্বামীর জন্য দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো আমার মা জননীর স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও, আমিন সুম্মা আমিন। বাবারা আমার মা খালা গো 4 জন ব্যক্তি বাবা 10,000 করে হয়ে গেছে। একজন মহিলা দিয়েছে ফেরদৌসা। ওরে আমার মা খালা গো একটা মা কি ফেরদৌসার সাথে জোড়া হওয়ার নাই, তাহলে বাবা 5 জন ব্যক্তি হয়ে যাবে। আর একজন ব্যক্তি 10,000 টাকা আমার কোনো মা কোনো ভাই আপনার আব্বা জানের জন্য, আপনার জনম দুঃখিনী মায়ের জন্য, কার জানি মা ওই খেরবুনার জঙ্গলে শুয়ে রেখে দিয়ে এসেছেন বাবা, কার আব্বাকে জানি বাজারের তলে রেখে দিয়া চলে এসেছেন গো। ওই কবর থেকে মা ডাক দিয়া বলে বেটা রে ওরে আমার বিটি দরদি, আমি তোর মা আমি তোর আব্বা, একটা বার কি তোদের মনে পড়ে না, একটা বার কি তোদের প্রাণে দয়া হয় না বেটা রে, আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা, ওরে বেটা 2 বছর আমি তোকে বুকের দুগ্ধ খাওয়ালছি রে বিটি, আজ আমি তোর মা 5খানা কাফন নিয়ে কবরে চলে এসেছি, আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাউ দাউ করে জ্বলছে রে বেটা বেটিরা, আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দান খয়রাত কর। এমন কোন দরদের বেটা আছো গো, এমন কোন দরদের বিটি আছো গো, মা বাপের জমি রেখে গেল, ঘর রেখে গেল, বাড়ি রেখে গেল বাবা, পোশাক আশাক সব রেখে চলে গেল, একটা জিনিসও নিয়ে যেতে পারলো না। কবি বলছেন ও তোর গনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ও যুবক ভাই আমার সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ময়না বিবি, ময়না বিবি আহারে কলেজার টুকরা মা। আজিজুল ভাই আমার দিয়েছে 500 টাকা, আর ময়না দিয়েছে 400 টাকা তার বেটার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। ফেরদৌসা দিয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ। জোসনা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। ইয়ার আলী শাহ দিয়েছে 2000 টাকা, সুন্দরা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। কিরাম মমিন শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ ওই মমিনের 500 টাকাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মা বোনেদেরকে বলবো, মা আমাদের মসজিদে কমিটির মধ্যে এই ভালো জালসা কমিটির মধ্যে আপনাদের কাছে কিছু ছেলে গিয়েছে, তাদের কাছে একটু নামটা লিখাবেন। তো বাবাজি আমি একটা মানুষ 10,000 টাকা দেবার মতন কেউ নাই গো। ইনশাআল্লাহ দেখবেন এই একটা মানুষ হয়ে যাবে, শেষ পর্যন্ত দেখবেন যার শেষ ভালো তার সব ভালো। একজন ব্যক্তি 10,000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি আর 10,000-এর কথা বলবো না তো বাপ, আমি আপনাদেরকে বলি মাত্র 5টা করে 1000 টাকা আপনি আস্তে 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 আপনাদের দেশের মসজিদে একটু দিয়ে দিবেন বাপ। এ আল্লাহর ঘর মসজিদ, এখানে কোনো সরকার টাকা দেয় না, এটা মুসলমানদের দানের ওপরই মসজিদগুলা চলে, মাদ্রাসাগুলা চলে, মক্তবগুলা চলে, গরুস্থানগুলা চলে। অতএব মুসলমানেরা যে ভাবু দান করে, এই রকম দান বাবা কোনো বিধর্মীর বাবার ক্ষমতা নাই মুসলমানদের মতো দান করতে। বাবা এক বেলা খেতে পাই না, তারপরেও মসজিদে দান করে। আর আপনাদেরকে বলবো বাপ বেশি না, 20 বস্তা মতন সিমেন্ট ইটুর লেখান মসজিদের জন্য, 20 বস্তা মতন। তবে ভাই আমি বলবো যে এমন কোন ভাই আছেন গো যে 10 ব্যাগ সিমেন্ট আমি ইনশাআল্লাহ দিব? ও বাবাজি, ও ব্যবসায়িক ভাইয়েরা, 10টা ব্যাগ সিমেন্ট একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। হালিমা নামে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। শামিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন শামিম দিয়েছে 100 টাকা। ভাই আমার শামিম মোল্লা, খায়ো তুমি রসগোল্লা। এ শামিম নামেতে দেখো এখানে আসিয়া 100 টাকা দিল দান মসজিদের লাগিয়া। ইও গো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া, শামিমের দান নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সিমেন্টের কথা বলতে বলতে তো বাবা অনেক হয়ে যায় গো। এমন কিছু দাম না বাপ, 350 টাকা, হয়তো চার চাইতে কিছু বেশি বা কিছু কম, মাত্র একটা বস্তা সিমেন্টের দাম। ও বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য ও বাবা যদি দান করেন আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এই সাদকায়ে জারিয়ার দান আপনার ফুরায়া যাবে না বাবা, আপনি কবরে চলে যাবেন তারপরেও আপনি নেকি পেতে থাকবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি 5 ব্যাগ সিমেন্ট দিব? 1 বস্তা 2 বস্তার কথা পরে আসছি বাবা। আয়ুব আলী দিয়েছে 200 টাকা দক্ষিণ শহর। আচ্ছা সুবহানাল্লাহ, সাহিত্য হয়েছে কেবল। রাজ্জাক ভাই আমার যখন খাতা খুলিয়েছে বাবা, এর সিমেন্ট আপনার খুব উঠে। তো বাবাজি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজ্জাক ভাই আমার 2 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি 20 ব্যাগ সিমেন্টের মধ্যে 2 ব্যাগ পেয়েছি, এখন 18 ব্যাগ সিমেন্ট আছে। আসুন না বাপ, এমন কোন আল্লাহর বান্দা আসেন না বাপ, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ঝটঝট করে এসে আপনার আব্বার জন্য, মায়ের জন্য, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী কবরে শুয়ে আছে, একটু তাদের রুহে মাগফিরাতের জন্য একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। হাইরে সন্ধ্যার আগে যদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে, কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। 2000 টাকা নগদ বাপের নামে আর 10 ব্যাগ সিমেন্ট দেখাতে বললো, পরে দিয়ে দিই।
কি নামটা বললেন? মিনারুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনারুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট এবং 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মিনারুল ভাই 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে 12 ব্যাগ হয়ে গেল বাপ, আর মাত্র 8 ব্যাগ আছে। এমন কোন যুবক ভাই নাই গো এখানে? যুবকেরা, এমন কোন একটা যুবক ভাই দেখেন ইনশাআল্লাহ 8 ব্যাগ সিমেন্ট হবে না বাপ? 8টা ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য। এমন কোন ভাই, এমন কোন হার্ডওয়ার্সের দোকানওয়ালা বাপ, কি নাম তোমার? মিঠু শেখ। সুবহানাল্লাহ। মিঠু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ মিঠু শেখের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে হাত দুখানা দিয়ে দান করেছে গো, আল্লাহ সেই হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আমিন সুম্মা আমিন। আচ্ছা, হাজি আজিত আর বিবির নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে তার বিবির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে যে যা পারবেন একটু আসেন না বাপ। 1 বস্তা 2 বস্তা করে তো লেখাতে পারবেন, আসেন না বাপ। মসজিদের জন্য একটা ফ্যান কোনো ভাই, যে ইনশাল্লাহ কোনো মা খালারা একটু খবর পাঠিয়ে দেন না যে আমি একটা ফ্যান দিব মসজিদে। কোনো ভাই নাই গো? কোনো বাপজি নাই ইনশাল্লাহ? যুবকেরা, মাত্র 8 ব্যাগ সিমেন্ট আছে বাপ, তাহলে 20 ব্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই 8টা ব্যাগ আমি একটা যুবকের কাছে চেয়েছি যে ইনশাআল্লাহ একটা যুবক ভাই তুমি একটু বলো না যে ইনশাআল্লাহ এই মসজিদে এই 8টা ব্যাগের জন্য আর কতক্ষণ আপনি চিৎকার করবেন, আমি দিয়ে দেব এই 8 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। আসুন না ভাই। লালু চা, আপনার চাচা নাকি? লালচাঁদ, লালচাঁদ 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, লালচাঁদ দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, তাহলে বাবা 14 ব্যাগ হয়ে গেল। হ্যাঁ বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ। লালচাঁদ নামে দেখো এখানে আসিয়া 2 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদের লাগিয়া। হায়রে কত মোহাব্বতের মা বাবা ছিল দুনিয়াতে, আজ তার মা বাবা শুয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারি আনিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 14 ব্যাগ হয়ে গেল। বলেন কত? মহিলাদের তরফ থেকে এই টাকাগুলো, তাই তো গণা নাই। যাই হোক আলহামদুলিল্লাহ। একটা ফ্যান দিয়েছে মায়েদের তরফ থেকে, একটা ফ্যান এসেছে, তো আরেকটা লিখেন যান। সাদরুল দিয়েছে 1000 টাকা। 1000 টাকার 5 ব্যাগ সিমেন্ট, 19 দুটো সিমেন্ট, তাহলে বাবাজি 19 ব্যাগ আর 2 ব্যাগ হলে 21 ব্যাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা। নাজরুল শেখ, গুররামপুরে বাড়ি। আমরা 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। আচ্ছা, নাজরুল শেখ দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদ, তাহলে বাবা 21 আর 5 হলো 26 ব্যাগ। ইনশাআল্লাহ হাফ সেঞ্চুরি হয়ে যাবে বাবা। হাফ সেঞ্চুরি বুঝেন তো? 50। আচ্ছা, টিঙ্কু শেখ দিয়েছে শ্বশুরের জন্য। হ্যাঁ গো, বাপের জন্য দিছে না কেন গো? শ্বশুরের জন্য দিছে ভাই, তোমার বাপের জন্য দাও না একটু? নারে তাকবীর। কি নাম গো? ঝাবরউদ্দিন মন্ডল। জামিরউদ্দিন, ঝাবরউদ্দিন। সুবহানাল্লাহ। মসজিদের সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন বাবাজি 20 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সেক্রেটারি সাহেব বাবজি আমার 20 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি এদিকে হয়েছিল 21 ব্যাগ নাকি? 26 আর এদিকে হলো 20, তাহলে কত হলো রে ভাই? 46 নাকি? 46 ব্যাগ হয়ে গেছে। আর 4 ব্যাগ হলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে ভাই। মাত্র 4 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। এই 4 ব্যাগের বেলায় একটা যুবক বলো না ভাই যে আমি 4 ব্যাগ দিয়ে দিব? কোনো ভাই নাই? যুবক ভলেন্টিয়ারেরা তোমার বন্ধুদের কাছে যাও ভাই, বন্ধুদের কাছে। যুবকেরা যদি হাত বাড়ায় রে বাবা, সেই জায়গা জিতবি। মিঠু শেখ, এই দেখেন মিঠু শেখ 4 ব্যাগ সিমেন্ট। 50-এ গিরিয়া মারবে নাকি রে বাপ? 50-এ গিরিয়া মারবে নাকি? তো মিঠু ভাই আমার দিয়েছে 4 ব্যাগ, তাহলে 46 আর 4 50 হয়ে গেল। 51 কেউ করে দেন না ভাই, তাহলে 60-এ চলে যাবে ইনশাআল্লাহ।
আচ্ছা তারিকুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো ওই তারিকুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা 50-এর একেবারে খাপে খাপ মিলিয়ে দিয়েছে। একটা ভাই যে 60-এ নিয়ে যাব বলে এক বস্তা সিমেন্ট দিয়ে একটু 51-তে নামিয়ে দেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মজিবুর ছোট্ট ছেলে দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। শাফিকুল ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাফিকুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকক্ষণ দোয়া করিনি বা 55 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে, একটু দোয়া করব বাবজি। তো আর 5টা ব্যাগ দেন না ভাই, কেউ 60 ব্যাগ হলি ইনশাআল্লাহ একটু দোয়া করব। ওখানে একটু দাগ খতিয়ানটা লেখাবেন বাপ। দাগ খতিয়ান না লেখালে জমি ঠিক পাওয়া যাবে বাবজি। ওখানে একটু নামটা লেখায় দেন, নামটা লেখান যান। এই ভাই ওখান থেকে নামটা লিখে নিলেন তো। সুবহানাল্লাহ। আরেকজন বাবজি আমার দিয়েছে 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। কি নাম? তহিদ শেখ দিয়েছে আপনার 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন বাবজি থামেন, আপনারটা একটু মনে রাখবেন। আচ্ছা 100 টাকার 1 বস্তা সিমেন্ট, ওখানে একটু দাগ খতিয়ানটা লেখায়েন বাপ। দাগ খতিয়ান লেখান বাপ, নাহলে বোঝা যাবে না, চিন্তা করবে না। সুবহানাল্লাহ। আমার আরেকজন বাবজি দিয়েছে 100 টাকা। 55 আর 57 ব্যাগ হলো। ইয়ার আলী দিয়েছে 5 ব্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়ার আলী ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবা 57 আর 5 হলো 62। 60 পার করে দিয়েছে, মনে হয় 77ও চলিয়ে যাবে। এই গ্রামের মানুষ খুব দিছে গো। বাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। ওরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাহুল ভাই আমার 20 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আপনি 20 ব্যাগ বললেন গো। সুবহানাল্লাহ। তাহলে 2 ব্যাগ দিয়েছে রাহুল ভাই আমার দিয়েছে 2 ব্যাগ। তাহলে আগে হয়েছিল 62 আর 2 হলো 64। সোনারুল ইসলাম 10 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোনারুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা নগদ, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আগে ছিল 64 নাকি? 64 আর 10 হলো 74 ব্যাগ। সুবহানাল্লাহ। আরেকজন নামকে গোপন করে 500 টাকা দিয়েছে। খাদেম চাচা আমার দিয়েছে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। ওই 500 টাকা বাকিটা ওখানে লিখে দিয়েন বাপ। সুবহানাল্লাহ। পাচুর বাড়িয়ালি, আচ্ছা পাচুর বাড়িয়ালি উনি দিয়েছে আপনার 100 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি কত হয়েছিল গো বাপ? 74 76 হলো বলেন। সেরাজের বিবি ও দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। তাহলে বাবা 76 আর 2 হলো 78 বাবাজি। আর বেশি না, আর বেশি না বাবাজি। নাওসাদ শেখ দিয়েছে 5 প্যাকেট। তাহলে বাবা 78 আর 5 83। 78 আর 5 83। তার বাপ শরীফুল দিয়েছে 5 প্যাকেট। তাহলে 83 আর 5 88 প্যাকেট। সুবহানাল্লাহ। আর 12 খান হলি বাবাজি একবারে সেঞ্চুরি। রফিকুল ভাই আমার দিয়েছে 2 ব্যাগ। তাহলে বাবাজি 88 আর 2 হলো আপনার 90 ব্যাগ। 90 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে আর মাত্র 10 ব্যাগ। ইনশাআল্লাহ বলেন না আমি 10 ব্যাগ দিয়ে দেব বাপ। মসজিদের ফ্যান চাহাল ছিলাম রে ভাই, তো একটা দিয়েছে আর একটা দেওয়ার মতো কোনো মা নাই গো। হাসিবুল ইসলাম, ওখানে একটু নামটা লিখে নেবেন ভাই। হাসিবুল ভাই আমার দিয়েছে 10 ব্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবা 100 ব্যাগ হইয়া গেল, সেঞ্চুরি হয়ে গেছে। আরে দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার
ভবেতে আপন বলতে কেহ নাই জগতে আমার মায়ার না বিবিনে গো আপন বলতে কেহ নাই জগতে ভাইরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে ওরে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়া আপন বলতে কেহ নাই জগতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে এই ভাই একটা ফ্যান চাহান দিনি মায়েদের কাছে যান যান এই ফ্যানের হিসাব গুলা নিয়েছেন তো গো 10 খান ফ্যান না হলে হয় নাকি কেমন কথা সব বলে মহিলাদের তরফ থেকে বাবা অনেকগুলা টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ হায়াতে দারাজ করে দাও আমিন সুম আমিন। মুন্টু শেখ দিয়েছে 1000 টাকা বেনামে 500 টাকা আচ্ছা ওরে ভাই আমি এতই বলছি ভুল চিনি আপনারা একটাতে ভুলে গেলে কি হবে আচ্ছা আরেকজন দিয়েছে 500 টাকা ফিরোদ 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 নামে দিয়েছে 500 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে তাহলে বাবাজি 105 ব্যাগ হয়ে গেল কি ব্যাপার রে বাপ ওই 20তে মনে হয় ঠেকবে ওই যে প্রথমে বলেছিলাম 20 ব্যাগ সিমেন্ট সেইখানে মনে হয় থেকে যাবে ইনশাআল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মসজিদ ঘরে একটু মেহেরবানি করে যে যা পারবেন যা পারেন 100 200 500 যার যেরকম আল্লাহ সমর্থন দিয়েছে আমাদের প্রধান বক্তা আসার পূর্বেই ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন বাপ আপনারা প্রধান বক্তার কাছ থেকে আপনারা শুনবেন সুদূর ঝাড়খণ্ড থেকে আসছে মুফতি জাহাঙ্গীর সাহেব বাবা সারা বাতিল আতঙ্ক আজকে আপনাদের দেশে আপনাদের স্টেজে আপনাদের মসজিদে আপনাদের জমিনে এসে হাজির হয়ে গেছে আসুন বাবাজি আগে উনি এসে আরাম ফরমাচ্ছেন সুবহানাল্লাহ কিরাম মেহফুজ সরকার সুবহানাল্লাহ মেহফুজ নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান মসজিদের লাগিয়া ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া মেহফুজের 500 টাকা নাও তুমি কবুল করিয়া আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান এ পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান আসুন বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা আপনার আব্বা জান কবরে গো আপনার জনম দুঃখিনী মা কবরে সেই বাপ মার রুহে মাগফিরাতের জন্য সেই বাপ মার জন্য একটু শুক্রবার একটু বাপ মায়ের কবরখানে যাবেন বাবা বাপ মার কবরখানে গিয়ে একটু হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন বাপ মা চাতক পাখির মতো তাকায়া থাকে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া করবে আমার জন্য হয়তো একটু দান খয়রাত করবে আমার জন্য হয়তো কোরআন তেলাওয়াত করে একটু দোয়া করবে ও বাবা সেই বাপ মা কার জানি দুনিয়া থেকে চলে গেছে বাপ যার বাপ নাই মা নাই সেই জানে বাপ হারানোর কি ব্যথা মা হারানোর কি ব্যথা বাবা গো আজকে যুবক ছেলেরা তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দাও মা বাবাকে তুমি ভালোবাসো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেনামি দিয়েছে 300 টাকা সুবহানাল্লাহ দেখেন বাপ মার কথা বলতি আমার চাচা জান বাপ দুঃখী মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছে বলেন আচ্ছা নতুন গ্রামে বাড়ি জরিনা সে একটা ফ্যান দিতে চেয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো রমিজুল দিয়েছে 500 টাকা আল্লাহ গো ওই রমিজুলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো আমিন সুম্মা আমিন এ বাবাজি আমার সোনা মানিকেরা এ যুবক ভাই শোনা রে তোমার মা জননীকে তুমি কষ্ট দিও না রে বাবা তোমার আব্বা জানকে তুমি কষ্ট দিও না রে বাবা কারণ তোমার মা 10 মাস পেটে ধারণ করে যেই কষ্ট তোমার মা পেয়েছে পৃথিবীর বুকে এত কষ্ট পাওয়া মানুষ আর কেউ নাই ওগো মুসলমান ভাই কার জানি আজ মা নাই বাবা নাই বাল্যকালে সাইফুল শেখ দিয়েছে 1000 টাকা
সুবহানাল্লাহ। সমীরউদ্দিন মারা গেছে, মায়ের কলেজার টুকরা। আহারে মা, আজা পুরাতন ছাদাতে বাড়ি। আহারে মা জননী, ওই সমীরউদ্দিন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ মায়ের মন মানে না, মা জননী দিয়েছে, দান করে দিয়েছে। আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে মা জননীর তার মনের ভিতরের যেই নিয়াত, সেই নিয়াতকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ওরে মা দুঃখিনী ইওয়া ভাগিনী, এই সন্তানেরই নয়ন মোহনী রে, মায়েরই পায়ের তলেতে বেহেশতের ঠিকানা। সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। বাবা গো, আপনার মা যতই খারাপ হোক না কেন, আপনার মা যেন আপনার কথাতে এতটুকু ব্যথা না পায়। আপনার কথার ব্যথায় যদি আপনার আমার মা উহু শব্দ করে গো বাবা, আপনার জিন্দগি বরবাদ হয়ে যাবে। আমার নবীকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবী আমার বললেন, তোমার মা জননী রাখে। এরপরে বলছেন, নবী গো, তারপরে কে? বলে তোমার মা। তারপরে কে? বলে তোমার মা। চতুর্থ পার নবীকে বলছেন, নবী গো, এরপরে কে? বলে তারপরে তোমার বাবা। চারজন, তিনবার আপনার মহিলাদেরকে সম্মান দিল, আমার মা জাতিকে সম্মান দিল। কিন্তু মায়েরা গো, আপনার মতন মা, আমার মা ও মা, তুমিও একজন মা। আমাদের সভাপতি সাহেবের মা ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। মাগো, মনটা কি চাই না আমি একটা আলেমের মা হইয়া বাবা কবরে যাব, আমি একটা হাফেজের মা হইয়া কবরে যাব। এ যুবকেরা, বাবারা, সুজ্জা নামে একটা ফ্যান দিয়েছে। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। হাসিনা নামে দিয়েছে 300 খান টাকার একটা ফ্যান। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। এই কারিম ভাই, কারিম ভাই, এর দূর